আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের Google AdSense এর মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এড করতে পারি। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এর সঠিক তথ্যগুলা কালেক্ট করতে পারি। আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের Google AdSense অ্যাকাউন্ট আছে আপনাদের বিভিন্ন YouTube চ্যানেলের সাথে অথবা আপনাদের বিভিন্ন ওয়েবসাইটের সাথে Google AdSense অ্যাকাউন্ট লিংক করা আছে। আপনারা অবশ্যই জানেন Google AdSense থেকে আমরা পেমেন্ট সরাসরি ব্যাংক ওয়্যারের মাধ্যমে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকের মধ্যে নিয়ে থাকি। সো আমাদেরকে অবশ্যই Google AdSense এর মধ্যে পেমেন্ট মেথড হিসেবে আমাদের যেকোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট এড করতে হবে। তো ভিউয়ার্স আপনাদের যাদের YouTube চ্যানেল অথবা ব্লগের স্বার্থে আপনাদের Google AdSense অ্যাকাউন্ট আছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কিভাবে Google AdSense এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ডিটেইলস এড করতে হয় সেটি আপনারা বিস্তারিত জেনে নিন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আমাদেরকে সর্বপ্রথম Google AdSense এর মধ্যে লগইন করতে হবে আমাদের পিসি যে কোনো ব্রাউজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ক্রোম ব্রাউজারের মধ্যে আছি। সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের যেই জিমেইল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট খোলা অর্থাৎ Google AdSense অ্যাকাউন্টের জিমেইলটি দিয়ে ক্রোম ব্রাউজারটি লগইন করতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি আমার Google AdSense এর যে ইমেইল সেটি দিয়ে আমার ক্রোম ব্রাউজারটি লগইন করলাম। তো আপনারা যারা লগইন করতে পারবেন না তারা দেখতে পাচ্ছেন এদিকে একটি অ্যাড অপশন আছে। তো আপনারা যখন অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন। সাইন ইন অপশনের মধ্যে গিয়ে আপনাদের Google AdSense এর যে জিমেইল সেই জিমেইল দিয়ে এটি সাইন ইন করে নেবেন অর্থাৎ নিউ একটি ক্রোম প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আশা করি ক্রোম প্রোফাইল ক্রিয়েটের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদেরকে সর্বপ্রথম Google এর মধ্যে সার্চ করতে হবে Google AdSense লিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন Google AdSense লিখে আমি Google এর মধ্যে সার্চ করলাম। সার্চ রেজাল্টের মধ্যে adsense.google.com এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে যেটি Google AdSense এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা প্রথম লিংকের মধ্যে প্রবেশ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা অপশন সিলেক্ট করা আছে। তো আপনারা চাইলে ইংলিশে করে নিতে পারেন। তো আমি কোনোটাই করতেছি না, ডিফল্ট বাংলা আছে, বাংলা থাক। তো এটি হচ্ছে আমাদের Google AdSense এর ওয়েবসাইট এন্ড আমাদেরকে সাইন ইন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন। তো আমি সাইন ইন এর মধ্যে ক্লিক করলাম। সাইন ইন এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদেরকে Google AdSense এর মধ্যে নিয়ে গেল। আমাদের থেকে এক্সট্রা করে জিমেইল বসাইতে হলো না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম প্রোফাইলের মধ্যে অলরেডি আমার Google AdSense এর যে জিমেইল ওই জিমেইলটা এখানে ক্রিয়েট করে রেখেছিলাম অর্থাৎ সাইন ইন করে রেখেছিলাম। সো আমাদেরকে সাইন ইন অপশনে ক্লিক করা মাত্রই Google AdSense এর প্রোফাইলের মধ্যে নিয়ে আসলো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের মধ্যে $111 রয়েছে এন্ড আপনারা অবশ্যই জানেন Google AdSense এর মধ্যে সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে $100। অর্থাৎ আপনাদের Google AdSense এর মধ্যে যখন $100 হবে তখন আপনারা পেমেন্ট নিতে পারবেন এন্ড অবশ্যই আপনাদেরকে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ডিটেইলস অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার Google AdSense এর হোম পেজের মধ্যে এখানে একটি নোটিফিকেশন আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ আমাকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দেওয়ার জন্য বলতেছে, কারণ আমার $100 প্লাস এখানে হয়ে গিয়েছে, সেজন্য আমাকে বাধ্যতামূলক ব্যাংক ডিটেইলস অ্যাড করার জন্য বলতেছে। তো আপনাদের যাদের নতুন Google AdSense অ্যাকাউন্ট খুলেছেন এন্ড ওইখানে আর্নিং হয় নাই অর্থাৎ $10-20 এরকম আর্নিং হয়েছে, আপনারাও চাইলে ব্যাংক ডিটেইলসটি অ্যাড করে রাখতে পারেন। তাহলে আপনাদের AdSense এর মধ্যে $100 পাওয়া মাত্রই আপনাদের পেমেন্টটা ওই কাঙ্ক্ষিত ডিটেইলস এর মধ্যে চলে যাবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তো আমি যেহেতু আগে থেকে অ্যাড করি না সেজন্য আমাকে এখানে ওয়ার্নিং দিয়েছে ব্যাংক ডিটেইলস অ্যাড করার জন্য। তো আমি এখানে গো টু পেমেন্টস এর মধ্যে ক্লিক করলে আমার অপশনের মধ্যে নিয়ে যাবে, বাট আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি কারণ আপনাদের সবার $100 হয় নাই। সো আমি প্রথম থেকে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাংক ডিটেইলস অ্যাড করার অপশনের মধ্যে যাবেন। তো ভিউয়ার্স আমাদেরকে এখানে যাইতে হবে পেমেন্ট অপশনের মধ্যে। পেমেন্ট অপশনের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস ইনফো। তো এখানে আমরা ক্লিক করলাম। পেমেন্টস ইনফো অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমাকে একটি ওয়ার্নিং দিয়ে দিয়েছে টু রিসিভ পাওয়ার্স প্লিজ সোর্স এ ভ্যালিড পেমেন্ট মেথড। তো আমি আপডেটের মধ্যে ক্লিক করা মাত্র এখানে চলে যাবে, বাট আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইউর আর্নিং $111। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা সবার Google AdSense অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবো অ্যাড পেমেন্ট মেথড অপশন। তো এখানে দেওয়া আছে হাউ ইউ গেট পেইড অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিংস। তো আমাদের আর্নিং রিসিভ করার জন্য আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলতেছে। তো আমরা সবাই অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করব। পেমেন্টস ইনফো পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস, আরেকটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেইলস। আমাদেরকে চেক ডিটেইলসটা সিলেক্ট করতে হবে না কারণ এটি আমাদের প্রয়োজন নাই, কারণ এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে গুগল থেকে আমাদেরকে একটি চেক পাঠাবে, ওই চেকটি ভাঙাইতে হবে, অনেক লং একটি প্রসেস যেটি আমাদের জন্য গ্রহণযোগ্য না।
তো আমরা সবাই যেহেতু ব্যাংকের মাধ্যমে আমাদের পেমেন্টটা নিব, সেহেতু আমাদেরকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস এই অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনটি সিলেক্ট করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পপ আপ চলে আসলো, যেখানে আমাদেরকে বসাইতে হবে আমাদের ব্যাংক ডিটেইলস। তো এখানে দেখতে পাচ্ছেন টু রিসিভ পাওয়ার্স বাই ওয়্যার ট্রান্সফার কন্টাক্ট ইউর ব্যাংক ফর এক্সচেঞ্জ রেট। তো এখানে আমাদেরকে ডিটেইলস দেওয়া লাগবে। তো প্রথমে যে অপশনটি দেওয়া আছে এটি হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, এটি হচ্ছে অপশনাল, এটি আমাদেরকে ফিল আপ করা লাগবে না যেহেতু এখানে অপশনাল। আমাদের কাজ শুরু নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম সর্বপ্রথম এখানে বসাইতে হবে। এখন আসি ব্যাংক অ্যাকাউন্টের নাম সম্পর্কে। প্রথমে বলে রাখি, আপনারা এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন যেসব ব্যাংকের মধ্যে আপনার অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম অ্যাভেলেবেল আছে। তো সেসব ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করে, যেমন হচ্ছে ইসলামী ব্যাংক, এরপর ডাচ বাংলা ব্যাংক, এরকম সিটি ব্যাংক, এরকম পপুলার ব্যাংক সমূহে যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনাদের পেমেন্টটা তাড়াতাড়ি চলে আসবে। যদি আপনারা কোনো আনঅফিসিয়াল ব্যাংক অর্থাৎ অপরিচিত ব্যাংক, নিউ ব্যাংক, যাদের অনলাইন পেমেন্ট সিস্টেম নাই, ওইসব ব্যাংকের ডিটেলস সেট করেন তাহলে পেমেন্ট আসবে, বাট এটি একটু লেট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব ডাচ বাংলা ব্যাংক অথবা হচ্ছে আইবিবিএল, ইসলামিক ব্যাংক, এসব ব্যাংকের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে গুগল অ্যাডসেন্সের মধ্যে অ্যাড করার ট্রাই করবেন। আমি পার্সোনালি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এখানে অ্যাড করব, যেহেতু ইসলামী ব্যাংক পপুলার একটি ব্যাংক অ্যান্ড ওদের অনলাইন সার্ভিস খুব বেশি ভালো, অ্যান্ড ফরেন থেকে রেভিনিউ আনার সিস্টেমটাও ওদের অনেক বেশি স্ট্রং। তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দিব। সরি, প্রথম অপশনটি হচ্ছে ব্যাংকের নেম না, ব্যাংকের নেম হচ্ছে পরের অপশন। তো প্রথমে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, অর্থাৎ আমাদের যার নামটা এখানে বসিয়ে দেব, যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করা আছে। তো আপনারা আরেকটি প্রশ্ন করতে পারেন, আপনাদের গুগল অ্যাডসেন্স একজনের নামে অ্যাপ্রুভ করে আপনারা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে উত্তর হলো আপনারা অবশ্যই অন্য কারো নামে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামটি এখানে দিয়ে দেওয়া লাগবে নেম অফ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিব, যেহেতু আমার নামে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি খোলা আছে। আমি আগে থেকে নোটপ্যাডের মধ্যে সঠিকভাবে আমার সকল ইনফরমেশন নোট করে রেখেছিলাম, সেহেতু আমি এখান থেকে কপি করে আমার নামটা এখানে সিম্পলি বসিয়ে দিব, পেস্ট করে দিব। তো আপনারাও সঠিকভাবে আপনাদের নাম, আপনাদের ব্যাংকের নেম এবং সুইফট কোড সবগুলা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন, যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম নেম অন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তো আপনারাও আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে দিয়ে দিবেন। এরপর এসেছে হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড আপনারা কেয়ারফুলি ভাবে দেওয়ার ট্রাই করবেন, কারণ ব্যাংকের নামগুলো প্রতিনিয়ত আপডেট হয় এন্ড আপনাদেরকে অবশ্যই আপডেট নামগুলো এখানে দেওয়া লাগবে। তো আমি যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করতেছি, সেহেতু আমার ব্যাংকের সঠিক নামটা খোঁজার জন্য আমাদেরকে একটু সিম্পলি গুগলের মধ্যে যাইতে হবে। গুগলের মধ্যে গিয়ে আমাদেরকে লিখতে হবে, যেহেতু আমি আইবিবিএল অ্যাকাউন্ট অ্যাড করব, আইবিবিএল উইকিপিডিয়া। আইবিবিএল উইকিপিডিয়া লিখে যখন আমরা সিম্পলি সার্চ করব, আপনারা জানেন উইকিপিডিয়া হচ্ছে এমন একটি তথ্য ভান্ডার যেখানে সবসময় আপডেট যে তথ্যগুলো সেই তথ্যগুলো দেওয়া থাকে। তো প্রথমে যে উইকিপিডিয়ার অপশনটা আসলো, এই অপশনের মধ্যে আমি প্রবেশ করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এই নামটাই হচ্ছে লেটেস্ট নাম এন্ড জেনুইন নাম, এটি আমাদেরকে এখানে ব্যাংক ডিটেলসের মধ্যে দেওয়া লাগবে। আপনারা অনেকেই জানেন আপনাদের ব্যাংকের যে চেক বই, ওই চেক বইয়ের মধ্যে থাকতে পারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটি হচ্ছে পুরাতন নাম এন্ড এটির আপডেট নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এন্ড আপনাদের যারা ডিবিবিএল অথবা ডাচ বাংলা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করবেন তাদেরও ডাচ বাংলার নামটা অর্থাৎ নামের শেষে পিএলসি হবে। পিএলসি বলতে এটি পাবলিক লিমিটেড কোম্পানির একটি সংক্ষিপ্ত রূপ। তো আমাদেরকে এই ডটটা ছাড়া এন্ড এই নামটা কপি করে ব্যাংক নেমের মধ্যে বসাই দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কপি করে ব্যাংক নেমের মধ্যে সিম্পলি বসাই দিলাম এন্ড আমার নোটপ্যাডের মধ্যেও এই নামটি কপি করে রেখেছিলাম। তো এত দূরই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিয়ে দিলাম। তো আপনারা যারা ডিবিবিএল থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তারা ডিবিবিএল এর নাম লিখেও এখানে সার্চ করতে পারেন। ডিবিবিএল লিখে সার্চ করার পর আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি। তো এইটাই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সঠিক নাম। তো আপনারা যারা ডিবিবিএল ইউজ করেন তারা এই নামটা কপি করে লাস্টে ডট ব্যতীত তো আপনারা কপি করে এখানে পেমেন্ট মেথডের মধ্যে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নেমের মধ্যে বসিয়ে দিবেন। আশা করি নাম সিলেকশনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী অপশন হচ্ছে সুইফট কোড অর্থাৎ সুইফট বিআইসি, যে অপশনটি দেখা যাচ্ছে এটি। তো আমাদেরকে সুইফট কোড সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে।
আমরা অনেকে ভুল করে থাকি, আমরা সুইফট কোডের জায়গায় মনে করি এটি রাউটিং নাম্বার, কারণ আমাদের চেক বইয়ের মধ্যে এবং বিভিন্ন জায়গায় রাউটিং নাম্বার নামে একটি অপশন থাকে। ওই রাউটিং নাম্বারটি অনেকে এখানে ভুল করে বসিয়ে দিই সুইফট কোডের জায়গায়। তো এটি একটি ভুল পদ্ধতি। তো ওইটি যখন আমরা দিব তাহলে সুইফট কোডটি ভুল হয়ে যাবে এন্ড আমাদের পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদেরকে সুইফট কোডটি জানতে হলে আমাদের নিজ নিজ ব্যাংকের মধ্যে যোগাযোগ করে আমরা সুইফট কোডটি জানতে পারি। সুইফট কোড হচ্ছে অনেক রকমের হয়ে থাকে এন্ড আপনারা যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্যাংকের হেডকোয়ার্টার যেটি আছে ওইটির একটি ডিফল্ট সুইফট কোড থাকে, আবার প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা সুইফট কোড থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা হেড ব্রাঞ্চের যে সুইফট কোড ওটাই যেটা ডিফল্ট সেটা ইউজ করতে পারেন। তো ওইটা আপনারা চাইলে অনলাইন থেকেও কালেক্ট করতে পারেন যদি পপুলার কোনো ব্যাংক হয়। তো আমি আমার আইবিবিএল এর অর্থাৎ ইসলামী ব্যাংকের যে সুইফট কোড ওটা অনলাইন থেকে কিভাবে কালেক্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটি ট্যাবের মধ্যে গুগলের মধ্যে সিম্পলি সার্চ করব আইবিবিএল সুইফট কোড অর্থাৎ ইসলামী ব্যাংক লিমিটেড সুইফট কোড লিখে যখন আমরা সার্চ করলাম, আইবিবিএল সুইফট কোড লিখে যখন আমরা সার্চ করলাম এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটি সুইফট কোডের ফরম্যাট দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে ডিএস পর্যন্ত, অর্থাৎ লাস্টের যে 3x দেওয়া আছে এখানে যে কোনো নাম্বার হতে পারে। অর্থাৎ আপনারা যদি স্পেসিফিক কোনো ব্রাঞ্চের সুইফট কোড দিতে চান তাহলে এই 3x এর জায়গায় যে কোনো 3টি নাম্বার থাকবে, ডিজিট থাকবে। তো সেগুলা দিয়ে স্পেসিফিক ব্রাঞ্চের আইডেন্টিটিগুলো ডিটেক্ট করা হয়। তো আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে আইবিবিএল বিডিডিএস। তো এইচ পর্যন্ত হচ্ছে আমাদের ডিফল্ট সুইফট কোড, অর্থাৎ এটি হচ্ছে ইসলামী ব্যাংকের ডিফল্ট হেডকোয়ার্টারের সুইফট কোড। তো আমরা একটু নিচে গেলে এখানে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকলে আমরা বিষয়টি বুঝতে পারবো। তো আপনাদের একটু দেখাই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুইফট কোড দেওয়া আছে এন্ড এটি হচ্ছে সিলেটের একটি ব্রাঞ্চের সুইফট কোড এন্ড এখানে দেখা যাচ্ছে 104। আমরা যে XXX দেখেছিলাম ওইখানে হচ্ছে 104 বসাইলে এটা হচ্ছে সিলেটের সুইফট কোড হবে। তো আমাদেরকে এখানে বসাইতে হবে ডিফল্টটা। আমরা চাইলে আমাদের লোকাল যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ থেকে জিজ্ঞেস করে, কাস্টমার কেয়ার থেকে জিজ্ঞেস করে আমরা সেটি বসাইতে পারি। যদি আমরা ডিফল্টটা দিতে পারি তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে। এখান থেকে ডিএস পর্যন্ত আমাদেরকে কপি করে এখানে সুইফট কোড অপশনের মধ্যে বসাইতে হবে। তো ভিউয়ার্স আপনারা অনেকে ভুল করে XXX টি দিতে পারেন, বাট এখানে XXX বলতে এটি একটি নাম্বার বসবে এখানে নির্দিষ্ট ব্রাঞ্চের জন্য, এটি বোঝানো হয়েছে। তো আমরা ডিএস পর্যন্ত কপি করে এখানে সিম্পলি বসিয়ে দিব। তো আমি নোটপ্যাডের মধ্যে এটি লিখে রেখেছিলাম। তো ভিউয়ার্স আমরা সুইফট কোডটি বসিয়ে দিলাম। অর্থাৎ আপনারা যদি আপনাদের লোকাল ব্রাঞ্চে সুইফট কোড বসাতে চান তাহলে ব্রাঞ্চ থেকে জিজ্ঞাসা করে এখানে লাস্টে যে 3টি নাম্বার ওই 3টি নাম্বার বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও এরকম ডিফল্ট সুইফট কোডটা এখানে দিবেন। তো এরপরের অপশন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এন্ড আপনারা আপনাদের চেক বইয়ের বাইরের পেজে অর্থাৎ কভার পেজে যে অ্যাকাউন্ট নাম্বারটা ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে কপি করে রেখেছিলাম নোটপ্যাডের মধ্যে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্ট নাম্বারের মাঝখানে কোনো হাইফেন বা কোনো স্পেস হবে না, কারণ আপনারা দেখবেন চেক বইয়ের মধ্যে মাঝখানে ফাঁক থাকে 4টা সংখ্যা পরপর, তো ওই স্পেসটা আপনারা দিবেন না। তো এখানে বলতেছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তো আবার টাইপ করতে বলতেছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমি আবার দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট নাম্বারটা। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইনফরমেশনটি ফিল আপ করা হয়ে গিয়েছে এন্ড এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিলাম, এরপর রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এরপর সুইফট কোড, এরপর ব্যাংক নেমটাও সঠিকভাবে দিয়ে দিলাম। আপনারা যারা ডিবিবিএল ইউজ করেন তারা এখানে ডিবিবিএল সুইফট কোড লিখে সার্চ করবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই তবুও। ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুইফট কোড সাজেস্ট করেছে এন্ড এটি হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এটি মেবি ঢাকার কোনো শাখা হতে পারে। তো আপনারা এখান থেকে লাস্টের 110 এটি বাদ দিয়ে আপনারা ডিএস পর্যন্ত দিয়ে ডিফল্ট যে সুইফট কোড ওটি এখানে বসিয়ে দিবেন। তো এবার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা একবার চেক করে নেবেন। সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে গেলে আপনারা একদম নিচে চলে যাবেন এন্ড এখানে দুটি অপশন দেখা যাচ্ছে এন্ড এগুলো আপনাদেরকে হাত দিতে হবে না এখানে। এন্ড লাস্টে দেখা যাচ্ছে সেট এস প্রাইমারি পেমেন্ট মেথড। তো এটি প্রাইমারি পেমেন্ট মেথডই থাকবে, এটি ডিফল্ট ভাবে চেক মার্ক করা থাকবে। যদি এটি চেক মার্ক করা না থাকে এরকম খালি থাকে আপনারা চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করার পর অর্থাৎ এই ডিটেইলসটা হচ্ছে প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে ইউজ হবে। আপনারা সিম্পলি সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, আমিও ক্লিক করে দিলাম।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পেমেন্ট মেথড এড করতে বলেছিল এন্ড এখানে আমি এড করার পর ডিটেইলসটা সম্পূর্ণ চলে এসেছে। তো আমরা চাইলে এটি কাস্টমাইজও করতে পারি, এডিটও করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ শরীফ এন্ড আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ডিটেইলসটি অ্যাড হয়ে গিয়েছে। তো ম্যানেজ পেমেন্টের মধ্যে যখন ক্লিক করলাম, ম্যানেজ পেমেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে এটি সেট করা হয়ে গিয়েছে। আমরা চাইলে এটি রিমুভও করতে পারি, এখানে রিমুভ অপশন দেওয়া আছে। আবার চাইলে আমরা এটি এডিটও করতে পারি যদি কোথাও ভুল হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করার পর এখানে এডিট অপশন সবকিছুই চলে এসেছে। তো আমরা যেহেতু সঠিকভাবে সবকিছু ফিল আপ করে অ্যাকাউন্টটি সেট করেছি সেহেতু আমাদের চেঞ্জ করতে হচ্ছে না। তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের পেমেন্ট মেথডটি অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন এন্ড আপনারা যেটিতে প্রাইমারি সিলেক্ট করে দিবেন ওই যে লাস্টে চেক মার্ক করেছিলাম সেটাই আপনাদের প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে সেট থাকবে এন্ড সেখানে আপনাদের রেভিনিউটা অ্যাড হবে বা ট্রান্সফার হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এই ব্যাংক ডিটেইলস অ্যাড সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এন্ড আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।